আচ্ছা বলছি, আমাদেরকে কি আরো এমন কিছু বলতে হতো যাতে ওরা রাজি হয়ে যেত? মানে আমরা কি সন্দেহ করার মতন কোনো জায়গা ছেড়ে যাচ্ছি না? মানে 50-50 ডিলটা কি একটু বেশি হয়ে গেল? লোভটাই কি ফ্যাক্টর, লোভ ওদের দেখাতেই হবে। আসলে যারা এতটা আটঘাট বেঁধে আন্ডারগ্রাউন্ড হয়েছে তারা কি এই এই ডিলটাতে রাজি হবে? দেখো, ওরা আন্ডারগ্রাউন্ডে আছে আছে ইঁদুরের বাড়িতে এখন খাবার আছে। এখন ইঁদুরের বাড়িতে যদি খাবার থাকে তাহলে কি ইঁদুরকে টোপ দিয়ে ধরাটা সম্ভব? ডোন্ট লুজ হোপ। যারা খাবার মজুত করে রাখে তাদের খাবার ফোড়ানোর ভয়ও থাকে। এটাই ক্রিমিনালদের ট্রিক। আমাদের ওয়েট করতে হবে। আর আমরা এখানে চুপচাপ বসবে। কিন্তু ময়ূকবাবু, আমরাও বার কতক্ষণই বার ওয়েট করব? আপনারা এক কাজ করুন, আপনারা আজকে আপনাদের কাজে ফিরুন। আমার মনে হয় না যে সুন্দর আজকে আর কল ব্যাক করবে। সুন্দরের ফোন। দাদা, এত সময় নিলে তুমি? চুপ চুপ, কথা কম কাজ বেশি। শোন, ডিল ফাইনাল, ঠিক আছে? তো কাস্টমার কোন দেশের? যা, এইটা তো বলা হলো না ওকে। ভাবতে একটু। জাপানি কাস্টমার। মন দিয়ে শোন। শোন, তোর জাপানি ক্লায়েন্টদের নিয়ে কাল সন্ধ্যে 6টার সময় ঠিক ওখানেই দাঁড়াবে। আমার গাড়ি গিয়ে তোদের নিয়ে আসবে। ছটা তো? ছটা ঠিক আছে দাদা। আচ্ছা, গাড়ি কোথায় নিয়ে যাবে সেটা বললে না তো? সেসবই তোর জেনে কোনো লাভ আছে? কাজের কথা যেটা বললাম সেটা শোন। জাপানি ক্লায়েন্টদের নিয়ে সোজা আশ্রমে চলে আসবি। আশ্রম? তোরা এসে আশ্রমেই থাকবি, ঠিক আছে? আর কেউ জিজ্ঞেস করলে বলবি যে ওই ট্যুর গাইড হিসেবে জাপানি ক্লায়েন্টদের তুই নিয়ে এসেছিস এই আশ্রমটা ঘোরাতে। আর আমার সম্বন্ধে কোনো কথা কাউকে জিজ্ঞাসা করবি না, কোনো কোয়েরি করবি না। নর্মাল ওরা 5টা লোকের মতো থাকবি, আমি সময় মতো দেখা করে তোদের সাথে ডিল করে নেব। আচ্ছা দাদা, একদম ঠিক আছে। আর যদি বিন্দু মাত্র কোনো চালাকির চেষ্টা করিস, জানে মেরে ফেলবো। কি যে বলো না, ডিল করব, টাকা নেবো আর চলে আসবো। বাহ, তার মানে এখন এই আশ্রমই হচ্ছে ইঁদুরদের নতুন গর্ত, মানে ওদের ডেরা। ডক্টর আনন্দী, জাপানি বলতে জানেন তো? কন্নিচিওয়া, সায়োনারা। সরি। বাবা, আবার